আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আগের পর্বে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে আলোচনা করেছিলাম কিয়ামতের আলামতসমূহের সেই ভয়ঙ্কর নিদর্শন, যেখানে শেষ করে এসেছিলাম একটি গুরুত্বপূর্ণ আলামতে জারজ সন্তান বৃদ্ধি পাবে। কিন্তু প্রশ্ন হল, এখানেই কি শেষ, নাকি সামনে আরও এমন কিছু আলামত আছে যেগুলো আজ আমাদের সমাজে চোখের সামনেই ঘটছে, অথচ আমরা সেগুলোকে স্বাভাবিক বলে মেনে নিচ্ছি? এই পর্বে ইনশাআল্লাহ আমরা জানব কোরআন কারীম ও সহি হাদিসের আলোকে কিয়ামতের আরও কিছু গুরুত্বপূর্ণ আলামত, যেমন সমকামিতা বৃদ্ধি পাওয়া, সুদ সর্বত্র ছড়িয়ে পড়া, প্রকাশ্যে মদ পান, আমানতের খেয়ানত আর হারামকে হালাল মনে করা। এগুলো কি শুধু ভবিষ্যতের কথা, নাকি আমরা ইতিমধ্যেই সেই সময়ের ভেতরেই বাস করছি? চলুন আবেগ নয়, দলিলের আলোকে সত্যটা জেনে নিই। সমকামিতা বৃদ্ধি পাবে। আন আনাসিন কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ইসতাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দামার, ইযা যহারাত তালাউনু ওয়া শারিবুল খুমুরা ওয়া লাবিসুল হারিরা ওয়াত্তাখাযুল কিয়ানা ওয়াকতাফার রিজালু বির রিজালি ওয়ান নিসাউ বিন নিসাই। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমার উম্মত 5টি বস্তুকে হালাল মনে করতে থাকবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। একে অন্যের উপর লানত করা ব্যাপক হবে, মদ পান করতে থাকবে, রেশম পরিধান করতে থাকবে, গায়িকা রাখতে শুরু করবে, পুরুষ পুরুষের সাথে এবং নারীরা নারীদের সাথে থাকাকেই যথেষ্ট মনে করতে থাকবে। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5086। ওয়ান ওয়াসিলাতা ইবনি আসকা রাফাআহু কালা, সিহাকুন নিসাই জিনা বাইনাহুন্না। হযরত ওয়াসিলা বিন আসকা মারফু সূত্রে বর্ণনা করেন যে, মহিলাদের পারস্পরিক সমকামিতা তাদের মধ্যকার জিনা। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5082, মুসনাদে আবু ইয়ালা মুসিল্লি, হাদিস নাম্বার 7491। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আতার রাজুলুর রাজুলা ফাহুমা জানিয়ানি ওয়া ইযা আতাতিল মারআতুল মারআতা ফাহুমা জানিয়ানি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ পুরুষের কাছে এবং কোনো নারী আরেক নারীর কাছে যৌন কামনা পূর্ণ করতে আসে, তখন এরা উভয়ে জিনাকারী হয়। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5075। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মালউনুন 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 মান আমিলা আমালা কওমি লূতিন। ওই ব্যক্তি অভিশপ্ত 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 যে কওমে লূতের আমল তথা সমকামিতা করে। শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 5089। ওয়ান আবি হুরাইরাতা আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, ওয়াল্লাযী বা'আসানি বিল হাক্কি লা তানকাদি হাযিহিদ দুনিয়া হাত্তা ইয়াকা বিহিমুল খাসফু ওয়াল মাসখু ওয়াল কাযফু। قالوا ومتى ذلك يا رسول الله بأبي أنت وأمي؟ قال إذا رأيت النساء قد ركبن السروج وكثرت القيان وشهدت شهادات الزور وشرب المسلمون في آنية أهل الشرك الذهب والفضة واستغنى الرجال بالرجال والنساء بالنساء فاستدفروا واستعدوا। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার কসম যিনি আমাকে সত্যসহ প্রেরণ করেছেন, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না লোকেদের মাঝে ধস, চেহারা বিকৃতি এবং পাথর বৃষ্টি পাওয়া যাবে। লোকেরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের পিতামাতা আপনার জন্য কুরবান, এসব কখন ঘটবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা মহিলাদের দেখবে যে তারা ঘোড়ার জিন ধরে সাওয়ারিতে আরোহণ করছে, মহিলারা ড্রাইভিং করছে, গায়িকার সংখ্যা বৃদ্ধি হচ্ছে,
মিথ্যা সাক্ষী দেওয়া শুরু হয়েছে। মুসলমানরা মুশরিকদের পাত্র তথা স্বর্ণ রূপার পাত্রে পান করছে। পুরুষের মাধ্যমে নারী থেকে এবং নারী আরেক নারীর মাধ্যমে পুরুষ থেকে যৌনতা বিষয়ে অমুখাপেক্ষী হয়ে যাচ্ছে। তখন তোমরা প্রস্তুত হয়ে যাও। মুস্তাদরাক আলাস সাহিহাইন, হাদিস নাম্বার 8349। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদান নাসু ফিত তুরুকি কামা ইয়াতাসাফাদুদ দাওয়াব্বু ইয়াস্তাগনির রিজালু বির রিজালি ওয়ান নিসাউ বিন নিসাই আতাদরুনা মাত তাসাহুকু ক্বালু লা ক্বালা তারকাবুল মারআতুল মারআতা সুম্মা তাসহাকুহা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না মানুষ পশুর মতো রাস্তায় যৌন কাজে লিপ্ত হবে। পুরুষ পুরুষের মাধ্যমে নারী থেকে এবং নারী আরেক নারীর মাধ্যমে যৌনতা বিষয়ে অমুখাপেক্ষী হয়ে যাবে। তোমরা কি জানো তাসাহুক কি? তারা বললেন, না। জবাবে আবু হুরাইরা বলেন, এক নারী আরেক নারীর উপরে উঠবে এবং তার সাথে সাহাক তথা কামনা পূর্ণ করবে। আল ফিতান লি নাঈম ইবনে হাম্মাদ, বর্ণনা নাম্বার 1794। সুদ ব্যাপক হয়ে যাবে। عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال بين يدي الساعة يظهر الربا والزنا والخمر। ইবনে মাসঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে সুদ, জিনা ও মদ ব্যাপকতা লাভ করবে। আল মুআজামুল আওসাতু লিত-তাবারানী, হাদিস নাম্বার 7695। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال ليأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا فإن لم يأكله أصابه من بخاره قال ابن عيسى أصابه من غباره। আবু হুরাইরা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন কেউই সুদ খাওয়া ছাড়া থাকবে না। যদি কেউ সুদ না খায় তবুও তার ধোঁয়া তাকে স্পর্শ করবে। ইবনু ঈশার বর্ণনায় রয়েছে, তার ধুলো ময়লা তাকে স্পর্শ করবে। সুনানু আবু দাউদ, হাদিস নাম্বার 3331, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 10473। মদ পান হতে থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا وتشرب الخمر। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের নিদর্শন হল দ্বীনি ইলম উঠে যাওয়া, মূর্খতার প্রসার ঘটা, ব্যাপক পারে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়া, মদ পান করা হবে। সুনানু তিরমিজি, হাদিস নাম্বার 2205। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহুকে কিয়ামতের অনেকগুলো আলামত বলেছিলেন। এর মাঝে এটাও বলেন যে, ইয়াবনা মাসউদিন ইন্না মিন আ'লামিস সাআতি ওয়া আশরাতিহা আন তাযহারাল মাআজিফু ওয়াল কিবরু ওয়া শুরবুল খুমুরি। হে ইবনে মাসউদ, কিয়ামতের আলামতের মাঝে রয়েছে বাদ্যযন্ত্র, অহংকার এবং মদ পান করা। আল মুআজামুল আওসাতু লিত-তাবারানী, হাদিস নাম্বার 4861। কথিত মুসলিম প্রধান রাষ্ট্রগুলোতে রাষ্ট্রীয়ভাবে পর্যটন এলাকায় মদের লাইসেন্স প্রদান করা কিয়ামতের আলামতেরই বাস্তব প্রমাণ বহন করছে। এভাবে গ্রামে-গঞ্জে পুরো দেশে মদ পানের এ বিশাল আয়োজন কিয়ামতের আলামত ছাড়া আর কি? আমানতের খিয়ানত হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। একজন জিজ্ঞাসা করলেন যে আমানত কিভাবে নষ্ট করা হবে? ইরশাদ করেন, যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 6496। عن ابن مسعود يقول أول ما تفقدون من دينكم الأمانة وآخر ما تفقدون منه الصلاة وسيصلي قوم ولا دين لهم وإن هذا القرآن الذي بين أظهركم كأنه قد نزع منكم হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, সর্বপ্রথম তোমাদের দ্বীনের মধ্যকার যে বস্তু হারাবে তা হলো আমানত, সর্বশেষে যে বস্তু হারাবে তা হলো নামাজ। অচিরেই এমন সব লোক হবে যাদের মাঝে দ্বীন থাকবে না। কোরআন কারীম তোমাদের মাঝে বিদ্যমান থাকার পরেও এমন হবে, এমন যেন কোরআন কারীম তোমাদের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। মুসান্নাফ ইবনু আবি শাইবা হাদিস নাম্বার 37585। আমানতের অর্থ সম্বন্ধে ইসলামের হাদিস কি বলে? আমানত শুধুমাত্র কারো রাখা বস্তুর দেখাশোনার নাম নয়। ইসলামী শরীয়তে আমানতের অর্থ অনেক ব্যাপক। প্রতিটি ব্যক্তির কাছে একই সময়ে অনেক আমানত থাকে। 1. মানুষকে আল্লাহ তাআলা ভালো ও মন্দ কাজের যে শক্তি দিয়েছেন সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত। 2. বিবাহিত হলে তার স্ত্রী সন্তান তার কাছে আমানত। 3. মজলিস আমানত। 4. অঙ্গীকার ও জিম্মাদারি আমানত। 5. কেউ তার গোপন কোনো বিষয় জানালে যার কাছে জানালো সেটি তার কাছে আমানত। 6. কেউ ভালো পরামর্শ চাইলে তাকে উত্তম পরামর্শ দেয়া একটি আমানত। 7. হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা। এটি প্রতিটি আমানত যথার্থভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে রক্ষা করতে হবে, নতুবা উক্ত ব্যক্তি আমানতের খিয়ানতকারী হিসাবে সাব্যস্ত হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌঁছে দাও। সূরা নিসা আয়াত নাম্বার 58। হারামকে হালাল মনে করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে কিছু লোক এমন হবে যারা বিনা বিবাহে মেয়েদের সাথে সঙ্গগম, রেশমের বস্ত্র পরিধান করা, মদপান ও বাদ্যযন্ত্র ব্যবহারকে বৈধ মনে করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কতক লোক মদের ভিন্নতর নামকরণ করে তা পান করবে, তাদের সামনে বাদ্যবাজনা চলবে এবং গায়িকা নারীরা গীত পরিবেশন করবে। আল্লাহ তাআলা এদেরকে মাটির নিচে ধসিয়ে দিবেন এবং তাদের কতককে বানর এবং শূকরে রূপান্তরিত করবেন। সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 4020। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মাঝে একদল লোক মদকে ভিন্ন নাম দিয়ে তাকে হালাল মনে করবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22700। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই আমার উম্মতের মাঝে কিছু লোক মহিলাদের লজ্জাস্থল তথা জিনা এবং সিল্ক তথা রেশমকে হালাল মনে করতে থাকবে। মুসনাদুশ-শামিয়্যিন লিত্তাবারানী হাদিস নাম্বার 858। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ, অচিরেই এমন সময় আসবে যে আমার উম্মতের মাঝে কিছু লোক অহংকার ও অহমিকার সাথে রাত্রি যাপন করবে, খেলাধুলার সাথে রাত কাটাবে, তাদের সকালবেলা বানর ও শূকরের আকৃতিতে পাল্টে দেয়া হবে।
এটা এ কারণে হবে যে তারা হারাম কাজকে হালাল মনে করতে থাকবে। গায়িকা নর্তকী রাখতে শুরু করবে, মদ পান করবে, সুদ খাবে এবং রেশমি পোশাক পরিধান করবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22790। সম্পদে হালাল ও হারামের পার্থক্য উঠে যাবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক যুগ আসবে যখন মানুষ পরোয়া করবে না যে সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2059। আজকের পর্বে আমরা দেখলাম কিয়ামতের এমন কিছু আলামত যেগুলো সমাজের ভিত নড়িয়ে দেয়, অথচ মানুষ সেগুলোকে বলে এটাই আধুনিকতা। কিন্তু কোরআন ও হাদিস আমাদের কি বলছে? প্রশ্ন এখন একটাই, এর পর কি হবে? সমাজ আরও কোথায় গিয়ে দাঁড়াবে? বড় আলামতগুলোর আগে আর কোন ভয়ঙ্কর পরিবর্তন আসবে? পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার অবক্ষয়ের আলামত, নেতৃত্ব কাদের হাতে যাবে এবং কেন ভালো মানুষ তখন অল্প হয়ে যাবে। আপনি যদি চান নিজের ঈমানকে বাঁচাতে, পরিবারকে সতর্ক করতে আর আখিরাতের জন্য প্রস্তুত হতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আজকের আলোচনার কোন আলামতটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। মনে রাখবেন, কিয়ামত হঠাৎ আসবে, কিন্তু আলামতগুলো ধাপে ধাপে জানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।